কত কিছু করছি, কত মারামারি করছি, কত কিছু করছি, ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাইছে, আমার কথা মনে নাই। এত বড় একটা হেলিকপ্টার সিফা সাফাইতে একটু জায়গা হয় নাই আমাকে। কি করবো, দুঃখের কথা, কষ্ট লাগে। আপা পালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাকে নিরাপদ না, এই জন্য চেষ্টা করে আমি একটু ফেলাতে পারি কিনা। এই জন্য টাকা পয়সা লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে এই দেশে আমি একটু চেষ্টা করি পালানোর। এই জন্য দেখে মধ্যে পারমিশন লইয়া গেলাম গাবতলি দেখি বেনাপুল দিয়া ইন্ডিয়ানি যাওয়া যায়। আল্লাহ চিন্তা করলাম গাবতলি দিয়া বাস উঠে যদি আমার চিন্তা লাগে আমি তো নেতা, বাসে তো ওরা যাইবে না। সামনে যায় দিহি একটা টেরা খাইয়ে খাওয়ালাম, টেরা খেতে ভাই কোন দিকে যাইবা, ট্রাক এলাকায় আমি যশোর যাবো। কইলাম ভাই আমার লইয়া যা, সামনে তো বসা জায়গা না, আমরা নিতে পারবো না। আমি কইলাম ভাই তোর 20,000 টাকা তুমি তুই আমার লইয়া যা, টেরা এলাকায় 20,000 টাকা দিলে আমরা নিতে পারি, তোর সামনে তো বসা জায়গা নাই। আমার টেরাকি পিছনে ছাগল আছে, ছাগল লেগে বেড়াইতে পারে। আমি কইলাম আমি এত বড় নেতা, আমি ছাগল লেগে বইয়া যাবো কি করা, জানমাথা তো খরচ। 20,000 টাকা দিয়ে ছাগল লেগে বইয়া পেলাম টেরাকে। মেরে আল্লাহ ছাগল এমন যাত্রা জড়ুয়া এমন দিয়ে সারাম দেয়, এদিক দিয়ে জুতা, এদিক দিয়ে সেনা। টেরাকের মধ্যে কতক্ষণ বইয়া থাকি থাকি ফেটে গেছে গ্যাস হইয়া। তবে চিন্তা করলাম একটু গ্যাসের ট্যাবলেট খাই। ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আসছিল, ট্যাবলেট খুললা যেই মাত্র মুখে দিমু এক পাড়াই এমন ধুসে গেছে, ট্যাবলেট গেছে হারাইয়া। এরপরে ট্যাবলেট ধুসার লেগে নিচে হাত দিলাম, দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট।
যশোর, চিন্তা করলাম এখন তো হোটেলে ওঠা যাইব না। হোটেলে উঠলে যদি আমার চিন্তা ফেলায় আমি তো নেতা। গেলাম এক বাড়িতে, যাওয়ার পরে কইলাম বাড়ি থেকেও আসেন এক মহিলা, কই আমি কেডা? আমি গেলাম মা আমি ঢুকতেছি পদিক আমার থাকতে দেন। কই না বাড়িতে তো থার জায়গা নাই, আমি থাকতে দিতে পারবো না, তাছাড়া পুরুষ লোক নাই। আমি গেলাম মা আমার খালি রাইতে থাকতে দেন, আপনার 20,000 টাকা দিনি। ওই মহিলাকে 20,000 টাকা দিলে আপনার থাকতে দিতে পারি, তবে এই হয়তো তাহার জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, গরু লোকে থাকতে পারি। আমি বললাম আল্লাহ সারা রাস্তায় ছাগল লোকে আইয়া এখন আমার গরু লোকে কি করবো? দাম বাঁচানো খরচ, 20,000 টাকা দিয়ে গরু লোকে হইয়া করলাম। যে মাত্র সব লাগিয়েছে পুরো সাইডে আরে বৃষ্টি, এমন বৃষ্টির বৃষ্টি। আমি রাখি আকাশের অবস্থা তো খারাপ না, বৃষ্টির করতে আমার বলো আমার উপরে জল বিসর্জন করতেছে। চিন্তা করলাম আপা আমরা পালাই গিয়ে আমাদের একটি বিপদে পালাইছেন। আল্লাহ ঘুমানোর চেষ্টা করলাম, একটু পরে যেই বাড়িতে হাসছিলাম ওই বাড়িতে টাকা দিয়েছে। আইয়া মহিলাকে মহিলা কি আছে বাড়ি কর। মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই, আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোলা করে হুইয়ের সরে ধরে। এরপরে ডাকাতে লাইয়া আমার কি আছে বাইর কর। আমি বললাম ভাই আমার মারিস না, আমি অনেক বড় একটা নেতা, ওই গাঁজা খাইলে সবারই নেতা মনে হয়। এরপরে এমন কেলামটা কেলাইছে, আমিও বলে তত করে বুঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না, আমি নেতা, আমার কথা কেউ শুনে না। বলে ওই বাড়ি যে মহিলা ও আমার লোকের রাজনীতি শুরু করছে, ওই মন্টুর বাপ আর কতবার খেলা 5 লাখ টাকা আর 5 কোটি সম্মান তো দিয়া দাও। আমি দিলাম না আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মার খেয়েছি। ওরে ডাকাত তো চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে বউরে মা কয়। আমিও বলে যত কই নাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এইবারে কেউ না, আমার কথা কেউ বিশ্বাস করে না। বলে এমন মাইকটা দিছে মাঝে শুনে আমি কিছু অজ্ঞান নিয়া যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু বলতে পারি না। জ্ঞান ফিরার পরে চাই দিই কি আমি দিহি এই সাই রাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়ি ঘর কিচ্ছু নাই, আমার কাছে যে ব্যাগ ট্যাগ ছিল কিচ্ছু নাই, পরে যে কাগজ ছিল এইগুলো নাই। আমি বললাম বাবা আমি ভাড়া গিয়ে আমার কি বিপদে ভালাইছেন। পরে একটু সামনে আইয়া বাম দিকে চাইয়া দিয়ে একটা মানবতার দেয়াল, এই কাপড়গুলো ঝুঁকতেছে, এই মানবতার দেয়াল থেকে এই কাপড়গুলো বই না কোনোভাবে টুকরা বাঁচাইছি। পরে চিন্তা করলাম অনেক মার খেয়েছি, একটু ডাক্তারের কাছে যাই। পরে গেলাম হাসপাতালে, যাওয়ার পরে এক লোক একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরে দিয়ে কয় ভাই একটু ফাইলটা ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি। আমি ফাইলটা ধরলাম, একটু করে কম্পাউন্ড ধরাইছে কই দেখি আপনার ফাইল দিহি। ফাইল দিকে কি আপনি দেখেন আমার সাথে আসেন। আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি একটা কথা কম বলেন, আমার একটু বেশি বলেন, আমার সাথে আসুন। আমার নিয়ে গেলে ডাক্তারের কাছে, ডাক্তারের ফাইল পত্র দেখে মাশাআল্লাহ আপনাদের মতো ভালো লোকেরা দুনিয়াটা আছে বলে দুনিয়া এত সুন্দর। আমি দোয়া করি সারা জীবন তো মাকাম ফুটাম আমি নাকি ভালো কাজ করছি। পরে কয় আমি কিছু খাইছে, আমি কি না গতকাল রাত থেকে কিছু খাই না। ডাক্তারে কয় মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি দোয়া করি আমি আইতে নাইতে আমার আবার কিসের অপারেশন। পরে এক নার্সে আইসে আমার ইঞ্জেকশন দিল, আমি কিছু আঁকারে না। এরপরে আর কি করছে আমি বলতে পারি না। যেই মাত্র জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে ফেরে চাইয়ে দেখি আমার 100 অন্ধকার আর 100 খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স আইয়া কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরছে। আমি বললাম আপা আমি তো হাত বাঁধছি, আপনি কিছু অপারেশন করছেন? কি আপনি তো বৈষ্ণব ছাত্র আন্দোলনের এক ছাত্র যোগদান করছেন তার অপারেশন। আমি নাকি ওই ছাত্র করে যোগদান করছি। আমি বললাম আল্লাহ তুমি আমার উদয়ে লইয়ে যাও। ওই নার্স কয় আমি কি মরণোত্তর দেহদান করতে চাই? আমি তো জামাত শিবিরে পাল্লায় পেরে গেছি, নিশ্চয় জামাত শিবির নাইলে আমার এদিকে হইতো না। পরে কোন রকমের জানটা বাঁচাইয়া আমি আসছি, কিন্তু আমার কথা হইল না। আপনারা তো হাসতেছেন কা? এন কি জামাত শিবির আছে নাকি? নাকি জামাত শিবির জামাত শিবিরে পাল্লায় পড়তেছি।